আপনি যে বললেন পার্কে ঘুরতে যাবো, তাই তো আমি নতুন প্যান্ট জামা পরে এসেছি। তুই মাছের হাটে কেন? সবাই তো পার্কে যায়, আমরা না হয় বাজারে আসলাম। ভালো লাগছে না? এই সত্যি থেকে খরিদ্দার রাস্তা দে। কি ব্যাপার? এ বাচ্চাটাকে ভাই ধমক দিচ্ছেন কেন? দেখছো না ওর জন্য আমার দোকানে খরিদ্দার আসছে না? দেখি বাবু কি মাছ করিস? ইস, এ তো পচা মাছ। এই মাছ কেউ খায়? এই মাছ আমি প্রতিদিন নিয়ে যাই। তোমার আব্বা কি করে? তোমরা অনেক আগে মারা গেছে, আমার মাটা অসুস্থ। দেখি ক্যারিটা। মাছগুলো ফেলতে দেন কাকু। দাঁড়ান ভাই, এই মাছটা দেন। এই নাও, আর এই টাকাটাও রাখো, পরের দিন আবার মাছ কিনে নিয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ বলো, তুমি কি মাছ খাবে? এই সাইজের পুঁটি মাছ পাওয়া যাবে না? এত ছোট মাছ এখানে পাওয়া যায় না। তাহলে মাছের ডিম লাও, আমার খুব ভালো লাগে। হেভি টেস্ট হয়েছে। তোমার আব্বু কই? দেখছি না তো। বাবা আজকে বাড়িতে নেই, কাল ছুটি নিতে বলেছি। কেন? আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে, তাই কাল বাবা ওর সঙ্গে আমার বিয়ের কথা বলবে। কাকে পছন্দ হয়েছে? তোমাকে। এই নাও জল খাও। হ্যাঁ সত্যি? হ্যাঁ, কি হলো, খাবে না? না, তাড়াতাড়ি একজনকে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, কাল তোমার বাবাকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের বিয়ের ব্যাপারে দুই গার্জেনে কথা বলবে। আব্বা, উনি তো হট টেম্পার লোক, উনি তোমার আব্বুর সঙ্গে কথা বলতে পারবে? হট টেম্পার? না মানে, উনি দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করছে তো, মাথাটা ভীষণ গরম। অন্য কাউকে নিয়ে আসলে হবে না? যাকে নিয়ে আসবে সেই জন্য একটু শিক্ষিত হয়, যাতে মোটামুটি সবকিছু বোঝে। আরে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এমন একজনকে নিয়ে আসবে না যাকে দেখে তোমার আব্বু অবাক হয়ে যাবে। ঠিক আছে। আরে আরে, সাবধানে যেও। আপনি যেভাবে বলেছেন স্পিকার ঠিক সেভাবে চলছে। ঠিক ঠিক টেরাও। কি ব্যাপার তুই? হ্যাঁ, আরে মিষ্টি খান মিষ্টি খান। কিসের মিষ্টি রে? কলেজ থেকে তাই দিল নাকি? হ্যাঁ, এই পিন্টুকে কলেজ থেকে বের করার কারো ক্ষমতা নাই। কলেজটাই কেনার প্রস্তুতি নিছি। তুই কলেজ কিনবি? আপনি বলেছিলেন না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, শুধু পড়াশোনা করলে বড় লোক হওয়া যায় না, এক্সট্রা ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। আমি কোটিপতির মেয়েকে বিয়ে করছি, কোটিপতি। আচ্ছা স্যার, আপনার মাসে বেতন কত? কেন? আরে বলেন না। ওই 1 লাখ মতো। 1 লাখ? ও তো আমার পকেট খরচ লাগে। বাবা, কার কপাল যে পুড়লো। কি বললেন? না না কিছু না, কি বলি বল। শুনেছি আপনারা নাকি ভীষণ কিপটি লোক, ভালো মন্দ খেতে পান না। কালকে আমার সাথে চলুন, ভালো খাওয়া দাওয়া হবে। কোথায়? আমার হবু শ্বশুর বাড়ি। আপনি কি চান না যে আপনার একটি স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছাক? অবশ্যই চাই, কিন্তু এভাবে নয়। আমি পড়াশোনায় ভালো না, কোনোদিন চাকরিও পাবো না, এই একটা সুযোগ এসেছি। চলুন না স্যার, আপনার পা ধরছি। থাক থাক থাক, ঠিক আছে যাবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কাল ঠিক সকাল 10টা। এটা তুই কোথায় নিয়ে আসলি রে? শুধু বাইরে দেখে অবাক হয়ে গেলেন, ভেতর তো আরো সুন্দর। চলেন দেখেন স্যার। বাবা, আরে উনি বাবা হয়ে যাবে কেন? উনি আমাদের স্কুলের হেডমাস্টার। ভালো মন্দ খেতে পায় না তো, তাই নিয়ে এসছি। যাও যাও, তুমি খাবার রেডি করো। হ্যাঁ মা, তুমি যাও। কিন্তু তাহলে তুই ঘরে কি বস, আমি ওর ফ্যামিলির সাথে আলোচনা করে নি। স্যার আর যাই করেন, আমার বিয়েটা ভেঙে দিন না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তাহলে তুই না স্যারের মেয়ে? তুই ভালোবাসার জন্য অন্য কাউকে খুঁজে পেলি না, শেষ কিনা ওই বদমাইশ নম্বরটাকে। না না বাবা, তোমার কথা ভুল হচ্ছে, খুব খুব ভালো ছেলে। কতটুকু চিনিস ওকে? তোমাকে এত বিরক্ত করেছে, ওর জন্য আমি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর শুধু তাই নয়, ওকে আমি ঘুষ দিয়ে পাশ দিয়ে কলেজে পাঠিয়েছি। যেমন হোক না কেন বাবা, ওকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আমার জীবন থাকতে ওই ছেলের সাথে তোর বিয়ে দেবো না। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া, আমাকে তুই অনেক জ্বালিয়েছিস, এখন আবার মেয়ের পিছনে পড়লি। তোকে আমি অনুরোধ করে বলছি, আমার মেয়ের জীবনটা তুই নষ্ট করিস না। বল তোর কত টাকা লাগে? 3 লাখ, 4 লাখ, 5 লাখ? 5 লাখ? 5 লাখ টাকা আবার কি হবে? তার মানে 10 লাখ নিবি? হ্যাঁ, ওই 10 লাখ দিলেই হবে। তুমি 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসা বিক্রি করে দিলে। আরে আজ তো শুধু ও তোর ভালোবাসা বিক্রি করেছে, বিয়ের পরে ভালো দাম পেলে ও তোকেও বিক্রি করে দেবে। জানো তুই এত নিস, সহ্য আমার চোখের সামনে থেকে। স্যার আমার টাকাটা। তারা দিচ্ছি, এই নে। স্যার টাকা কম নাই তো? পুরো 10 লাখ টাকা আছে, বেরিয়ে যা এখান থেকে। শ্বশুর মশাই, আপনি কি করে ভাবলেন 10 লক্ষ টাকার বিনিময়ে আপনার মেয়েকে ভুলে যাবো? অত বোকাই পিন্টু না। আপনার মেয়েকে নিয়ে রাত্রে পালিয়ে এসেছি, 2-4 মাস তো আপনি মেনে নেবেন না। আপনার কাছ থেকে 10 লক্ষ টাকা নিলাম। আমি তো কাজকর্ম কিছুই পারি, তাই আপনি যদি তাড়াতাড়ি মেনে নিলেন তাহলে কিছু টাকা ঘুরে পেতে পারি। ইতি আপনার জামাই পিন্টু।